আচমকা ঘোষণা, গতকাল থেকে নতুন সময়ে জোয়ার ভাটা এবং পরিণীতা নিয়ে বড় সিদ্ধান্ত জি বাংলার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আচমকাই বদলে গেল জি বাংলার একগুচ্ছ ধারাবাহিকের স্লট। এমনিতেই টিআরপির লড়াইতে আজকাল রেটিং কমলেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয় বা পাঠিয়ে দেওয়া হয় নতুন কোনো সময়। তবে এবার বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল জি বাংলা। এমনকি টিআরপিতে বেশ ভালো ফল করা ধারাবাহিক নিয়েও নিল বড় রিস্ক। শুক্রবার ২৭শে মার্চ থেকে ৩০ মিনিটের বদলে ৪৫ মিনিট দেখতে পারবেন দর্শকরা পরিণীতা ধারাবাহিককে, অর্থাৎ রাত ৮টা থেকে ৮টা ৪৫। আর ১৫ মিনিট দেরিতে শুরু হবে জোয়ার ভাটা। এটিও ৪৫ মিনিট সম্প্রচার হবে, অর্থাৎ চলবে ৯টা ৩০ অবধি। কোণে দেখা আলো আর আনন্দী স্লট ও সম্প্রচারের সময়ে কোনো রদবদল হচ্ছে না। ১১টায় আসছে ৭ পাকে বাঁধা, বিকেল ৫:৩০টায় ৭ পাকে বাঁধা, সন্ধে ৬টায় বেশ করেছি প্রেম করেছি, ৬টা ৩০ মিনিটে চিরদিনই তুমি যে আমার, সন্ধে ৭টায় কুসুম, সন্ধে ৭টা ৩০-এ তারে ধরি ধরি মনে করি, রাত ৮টায় পরিণীতা, রাত ৮টা ৪৫-এ জোয়ার ভাটা, রাত ৯টা ৩০-এ কোণে দেখা আলো, রাত ১০টা ১৫-তে আনন্দী এবং রাত ১১টায় দাদামণি। তবে আচমকাই জি বাংলার এহেন সিদ্ধান্তে মাথায় হাত দর্শকদের। এদিকে দিন ২ আগেই অন্নপূর্ণার লক্ষ্মীরার প্রোমো এনেছে চ্যানেল। এই ধারাবাহিকে স্বস্তিকা ঘোষকেও দেখা যাবে লিডে। এছাড়াও রয়েছেন অন্য মা সোমা বন্দ্যোপাধ্যায়, যিনি আয় করার জন্য চালায় হোটেল। ছেলে না হওয়ায় স্বামী ছেড়ে চলে যায়, তাই ৩ মেয়েকে একাই বড় করে অন্য মা। এক মেয়ে স্বস্তিকা, আরেক মেয়ে হলেন ঈপ্সিতা মুখোপাধ্যায়। তৃতীয় জনকে এখনো সামনে আনা হয়নি। স্বস্তিকার বিপরীতে থাকছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। এখন দেখার বিষয় কোন স্লটে জায়গা পাবে এই ধারাবাহিকটি। প্রসঙ্গত, বর্তমানে পরিণীতা ও জোয়ার ভাটা দুটোই বেশ জবরদস্ত টিআরপি এনে দিচ্ছে জি বাংলাকে। পরিণীতা লম্বা সময় ধরে টিআরপি টপার, পরশুরামের কাছ থেকে ছিনিয়ে আনছে স্লটও। যদিও চলতি সপ্তাহে পরশুরাম আজকের নায়কই ছিল স্লট লিডার, আর জোয়ার ভাটাও বেশ ভালো টিআরপি আনছে। সেরা ৫-এ জায়গা করে নিয়েছে নিশা, উজি, ঋষিরা। তবে এখন প্রশ্ন, প্রথমে রাত ৯টা থেকে ৮টা ৩০-এ পাঠানো, তারপর ফের ৮টা ৪৫-এ পাঠানো হলো জোয়ার ভাটাকে। চ্যানেলের এমন সিদ্ধান্তে টিআরপিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না তো? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।